কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো। আজকের যে রিডিং, সেই রিডিং হচ্ছে তোমার যিনি মনের মানুষ তার আজকের কারেন্ট ফিলিংস কী আছে। এটা একটা টাইমলেস রিডিং এবং এই রিডিং সকলের জন্য। তোমরা সকলে দেখতে পারো এই রিডিং। লাভার্স, হাজব্যান্ড ওয়াইফ, দুই বন্ধু, সেম সেক্স, এভরিবডি, সবাই। তো এবং রিডিং শুরু করার আগে এটা বলি যে এটা কিন্তু জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু মিলবে বা রেজোনেট করবে সেইটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে নেবে না, সেটা অন্য কারোর জন্য ছেড়ে দেবে। কেমন? আমি পার্সোনাল রিডিং করি, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমার মেল আইডি এখানে দেওয়া আছে সেখানে, বা তোমরা কি বলে ওটা, ফেসবুকেও আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ফেসবুকে অ্যাঞ্জেলিক ডিভাইন নামে আমি আছি, সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কেমন? তাহলে চলো শুরু করা যাক আজকের রিডিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কী আছে। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কী আছে ইউনিভার্স, প্লিজ দেখাও। ওকে, আমার যারা ভিউয়ার্স তার আজকের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে, কারেন্ট ফিলিংস কী আছে। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কী আছে ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কার্ড নিজে থেকে সব ছলকে, বাবা কতগুলো কার্ড পড়েছে, ও বাবা, বেশ সব কটা কার্ডই আমি নেব। ওরে বাবা, কত কার্ড পড়েছে বন্ধুরা, প্রচুর কার্ড। আচ্ছা চলো, বটম অফ দ্য ডেক এসেছে দ্য এমপ্রেস। নতুন কিছু একটা কিন্তু অবশ্যই গ্রো করতে চলেছে। আচ্ছা, আগে কি কি কার্ড এসেছে, যে কার্ডগুলো দেখাতে পারবো সেগুলো বলি। জাস্টিস, কিং অফ কাপস, কুইন অফ সোর্ডস, ডেথ কার্ড, ও বাবা কত কার্ড, ডেথ কার্ড, এস অফ পেন্টিকলস, সেভেন অফ সোর্ডস, সেভেন অফ ওয়ান্ডস, পেজ অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, এইট অফ ওয়ান্ডস, ওয়ার্ল্ড কার্ড। ওয়ার্ল্ড কার্ডটা আমি দেখাতে পাচ্ছি না, ছবিটা। আচ্ছা, তারপরে হচ্ছে এইট অফ সোর্ডস। প্রচুর প্রচুর, এবং এই প্রত্যেকটা কার্ডই নিজে থেকে পড়েছে বলে বন্ধুরা আমি প্রত্যেকটা কার্ড নিলাম। এখানে তো অবশ্যই যেটা আমি দেখতে পাচ্ছি যে খুব ফাস্ট কিন্তু অ্যাকশন তোমার মনের মানুষ নিতে চলেছে। কেমন? তোমার মনের মানুষ কিন্তু খুব ফাস্ট অ্যাকশন নিতে চলেছে, কারণ এখানে নতুন বিগিনিংয়ের প্রচুর প্রচুর কার্ড এসেছে। এইটা হয়তো উনি এতদিন ছিলেন এই স্টাক এনার্জিতে, যেখানে উনি নিজেকে মনে করছিলেন যে উনি কোথাও স্টাক হয়ে আছেন, এখান থেকে ওনার বেরোনোর কোনো রাস্তা নেই। কিন্তু কোথাও না কোথাও কিন্তু সেইখানে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। যেমন আমাকে এখানে এই কার্ডটি বলছে
সেভেন অফ ওয়ান্ডস যেটা বলছে যে উনি কিন্তু ডিসিশন নিয়েছেন যে ওনার কি করা উচিত। এবং যখন একটা মানুষ একটা প্রপার অ্যাকিউরেট ডিসিশন নেয় তখন সেক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তি আসে তার সামনে। কিন্তু সেটাকে মোকাবিলা করার মতো ক্ষমতা কিন্তু এখন তার মধ্যে চলে এসেছে। দেখো, এস অফ পেন্টিকলস, পেন্টিকল স্টেবিলিটির কার্ড। উনি এই সম্পর্কে স্টেবিলিটি চান এবং উনি নতুন বিগিনিং চান তোমার সাথে। ওকে, পেজ অফ কাপস, পেজেরও এনার্জি আছে। হয়তো তোমাদের, যেটা আমার মনে হচ্ছে যে তোমাদের হয়তো বেশ অনেক দিন যাবৎ একে অপরের সাথে একটা নো কন্ট্যাক্টসে ছিলে, এবং পেজের এনার্জি মানে পার্টনার কিছুটা হলেও কিন্তু কোথাও তার ইম্যাচিউরিটি ছিল বা আছে, এবং তাই জন্যই হয়তো তার এতটা সময় লেগে গেছে এই ডিসিশন নিতে যে সে আবার তোমার সাথে নতুন বিগিনিং চাইছে। কেমন? ডেথ কার্ড এসেছে। ডেথ কার্ড কিন্তু কিছুর একটা এন্ড এবং কিছুর একটা শুরুয়াত, বা ডেথ কার্ড কিন্তু মানে কোনো কিছুর আসক্তিকে বোঝায়। সে হয়তো তোমার প্রতি তার একটা আসক্তি, সেটাও হতে পারে, বা এমন কিছু একটা আসক্তিতে হয়তো সে আটকে ছিল, বা সে মনে করছিল যে সে কিছু একটা মানে কোনো একটা কিছু একটা সিচুয়েশান বলো, কোনো কিছুতে উনি হয়তো, যেটা আমরা এখানেও দেখলাম স্টাক এনার্জি, যে আটকে ছিল। কিন্তু ডেথ কার্ড মানে সে সেই জায়গাটার থেকে কিন্তু বেরিয়ে আসছে। এবং এখানে কিন্তু কিছু একটা এন্ড হতে চলেছে, এবং নতুন সূর্য যেরকম এখানে উঠছে সেরকম ওনারও কিন্তু নতুনভাবে তোমার সাথে রিলেশনশিপ শুরু করতে চলেছে। কেমন? এখানে জাস্টিসের কার্ড এসেছে বন্ধুরা। এই রিলেশনশিপে জাস্টিস বা মানে এটা আর অন্য কেউ দিচ্ছে না, এটা স্বয়ং ইউনিভার্স সেই জাস্টিস তোমার মনের মানুষকে প্রোভাইড করছে। সেই তার যে জাস্টিস পাওয়া উচিত, তার জন্য যেটা ঠিক সেটাই কিন্তু উনি পেতে চলেছেন। ওয়াল কার্ড এসেছে। ওয়াল কার্ড আমি দেখাতে পাচ্ছি না। ওয়াল কার্ড এটাই বলে যে একটা কিন্তু বড় সড়ো একটা চেঞ্জ আসতে চলেছে তোমাদের এই রিলেশনশিপে। কেমন? আচ্ছা, কিং অফ কাপস। কিং অফ কাপস এটাই বলে যে উনি এখন সম্পূর্ণভাবে তৈরি, উনি তোমার কাছে ফেরত আসার জন্য সম্পূর্ণভাবে তৈরি, এবং সব দিক দিয়ে কিং অফ কাপস, এদিকে কুইন অফ সোর্ডস। উনি এখন শুধু যে উনি ভাবনাতে ওনার মানে ভাবনা চিন্তাতে শুধু রেখেছেন যে না আমি নতুন বিগিনিং করব, সেটা কিন্তু নয়। উনি অ্যাকশানও নিয়ে নিচ্ছেন। উনি দ্রুত অ্যাকশান নিতে চলেছেন। কুইন অফ পেন্টিকলস, কুইন অফ সোর্ড এসেছে, কিং অফ কাপস এসেছে, কুইন অফ পেন্টিকলস এসেছেন। অবশ্যই উনি কিন্তু তোমাকে নিজের করে পেতে চান, এই সম্পর্কে স্টেবিলিটি আনতে চান। কেমন? কিন্তু আমি একটুখানি একটা এই কার্ডে যেটা আমাকে সেভেন অফ সোর্ডস বলে যে এখানে ওনার কোথাও একটা, তো হয়তো এর জন্য ওনার একটু সময় লেগে গেছে তোমার কাছে ফেরত আসার, যে কোথাও একটা হয়তো উনি মনে করেছেন যে উনি কোনো কিছুর দ্বারা মানে তোমার দ্বারা উনি চিটেড হয়েছিলেন, বা একটা বিট্রেলের এনার্জি কিছু একটা ওনার মধ্যে কিন্তু কাজ করছিল এতদিন ধরে। এইটার থেকেই কিন্তু উনি বেরিয়ে এসেছেন। হয়তো ওনার কাছে এখন অনেক কিছু ক্লিয়ার হয়েছে, তাই উনি কিন্তু এই জায়গাটা থেকে, এই জন্যেই ডেথ কার্ড এসেছে, যে এই যে ওনার যে এই এনার্জি, বিট্রেলের এনার্জি, বা একটা মানে কি বলবো, ওনাকে
ব্লাফ দেওয়ার, মানে এরকম একটা রিলেশনশিপে এরকম একটা কোনো প্রবলেম কিন্তু তোমাদের মধ্যে এসেছিল। এবং তোমাদের এই দূরত্বের মানে মেন কারণ কারোর জন্য হতে পারে যে পার্টনারের তোমার প্রতি ট্রাস্ট ইস্যুস এসেছিল, বা সে তোমাকে কিছুটা হলেও সন্দেহ করত, বা সে মনে করত যে তুমি তার প্রতি খুব একটা লয়াল নও। এই জন্যই কিন্তু তোমাদের এই রিলেশনশিপে প্রবলেম দেখা দেয়, এবং সেখান থেকেই কিন্তু এত দিনের একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা পৌঁছে যাও। কেমন? আমি এটাকে ক্ল্যারিফাই করব ভাবছিলাম, কিন্তু এটা আমার চ্যানেল হলো, এটা হতে পারে সবার জন্য যে এখানে এতগুলো কার্ড এসেছে আজকে, এখানে সবার সঙ্গে যে সব কিছু মিলবে সেটা কিন্তু নয়। তোমার সঙ্গে যেটা মিলছে সেটা তুমি নেবে, যেটা মিলছে না সেটা তুমি নিও না। কেমন? আচ্ছা, আমি আরও 2টো কার্ড কি 3টে কার্ড আমি নেব। আমি অন্য একটা ডেক থেকে এবার আমি দেখব তোমার যিনি মনের মানুষ তিনি কোন এনার্জিতে, রাদার কোন কারেন্ট ফিলিংসে উনি আছেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, দেখো 2 of Swords, ওকে, কনফিউজড। বললাম না কনফিউশনে ছিলেন, স্টাক এনার্জি। এবং কোথাও একটা কিছু একটা উনি কোনো একটা কি বলবো, মানে তোমার চয়েস ছিল। অনেক সময় কিন্তু এনার্জি শিফট করে, এটা হয়তো ওনার কারেন্ট ফিলিংসে এসেছে, হয়তো এটা উনি মনে করতেন যে তোমার লাইফে হয়তো এই জন্যই হয়তো এই কার্ডটা এসেছে, যেখানে ওনার একটা বিট্রেল ফিলিং এসেছে, বা হয়তো মনে হয়েছে যে তুমি ওনার প্রতি লয়াল নও, যে উনি মনে করতেন যে তোমার লাইফে হয়তো অপশানস আছে। এবং তাই জন্যই উনি ভীষণ রকমভাবে কনফিউজ ছিলেন, ক্লিয়ার ছিলেন না, একটা স্টাক এনার্জিতে ছিলেন, এবং তাই হয়তো এত দেরি হয় তোমার কাছে আবার নতুন করে নতুন বিগিনিংয়ে। কেননা উনি ওই যে ডেথ কার্ড, যে উনি কিন্তু সেইটার থেকে কিন্তু উনি বেরিয়ে এসেছেন। ওনার এই ভাবনা চিন্তার থেকে উনি এটা বেরিয়ে এসেছেন, উনি এটাকে লেট গো করেছেন। আর কি দেখো, কিং অফ পেন্টিকলস। উনি তোমার সঙ্গে লং টার্ম রিলেশনশিপ, স্টেবল রিলেশনশিপ চান, এবং উনি যথেষ্ট একজন প্র্যাকটিক্যাল একজন মানুষ, এবং তাই জন্যই উনি স্টেবিলিটি নিয়ে তোমার কাছে আবার নতুনভাবে ফেরত আসতে চলেছে। এখানে কিং অফ পেন্টিকলস মানে অ্যাবান্ডেন্সের কার্ড, ঠিক সেরকমই এই ডেকে বটম অফ দ্য ডেক ছিল দ্য এমপ্রেস। অ্যান্ড এমপ্রেসের মানেই হচ্ছে কিন্তু সেখানেও কিন্তু নতুন কিছু ডেভেলপমেন্ট, এবং তার মানেই হচ্ছে অ্যাবান্ডেন্স। তো দুটো কার্ডই কিন্তু এক কথাই বলছে, অ্যাবান্ডেন্স তোমাদের এই রিলেশনশিপে আসতে চলেছে। কেমন? তাই, এবং তার নিচেই যে কার্ডটা, এটা দেখে আমার এটাই মনে হলো, ওফ দারুণ। দেখো তার নিচেই, এই এমপ্রেসের নিচেই যে কার্ডটা এসেছে, দ্যাট ইজ 6 of Swords। অর্থাৎ যে ব্যাড টাইমসটা ছিল সেই ব্যাড টাইমস কিন্তু উনি পেরিয়ে এসেছেন, এবং এখন উনি নতুনভাবে উইথ ফুল স্টেবিলিটি, উইথ ফুল কনসিয়াসনেস, ফুল পজিটিভিটি উনি কিন্তু তোমার দিকে আসতে চলেছেন। এবং তার নিচের যে কার্ডটা বন্ধুরা, দ্যাট ইজ 6 of
ওয়ান্স, দ্যাট ইজ আ ভিক্টরি কার্ড। এই রিলেশনশিপে আবার নতুন বিগিনিং হবে এবং তোমরা আবার এক হবে। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা, যে তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। কেমন? যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে নেওয়ার চেষ্টা করো না। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই।